হ্যালো মাই টু ফ্যামিলি, আমি দীপশিখা। আমার চ্যানেলে তোমাদের অনেক 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 ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন ঘুরতে পারছি দুপুর 1টা, আর আজকে হলো শনিবার। আজকের থেকে আমি আমার ভিডিও স্টার্ট করলাম। তোমরা আমার ভিডিওগুলো দেখো। আমি আমার সারাদিনের কাজকর্ম, ছোটো বড়ো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। স্নান টান সেরে দেখো চলে এসেছি ঘরে, আর এখন যাবো পুজো দিতে। আর দেখো ঠান্ডা ভালোই পড়েছে, তো স্নান করেই চাদরটা আগে সঙ্গে জড়িয়ে নিয়েছি। তো এখন পুজোটা দেবো, পুজো টুজো দিয়ে ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো। তো আজকের থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা বেশি বড় করবো না, তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কলেই মা জলের জগটা রেখে গেছিলো, তো জল নিয়ে এখন যাব পুজো দেওয়ার জন্য। দেখো যাচ্ছি পুজো দিতে। আজকের ওয়েদারটা একদমই ভালো না, আর মেঘলা মেঘলা আকাশ, হালকা হালকা রোদ বেরিয়েছিল, তো মা লেপ কাঁথাগুলো একটু রোদে দিয়েছিল গরম করার জন্য। তো যাই হোক, এবার আমি চলে এসেছি দেখো ঠাকুর ঘরে এখন পুজো দেবো। মা আগেই ফুল বেলপাতা এগুলো তুলে রেখেছে, বাসনগুলোও মেজে রেখেছিল। তো আমি চলে এসেছি এখন পুজো দেওয়ার জন্য। এখন পুজো দেবো, তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তোমরা তো দেখতেই পেলে আমার পুজো দেওয়া হয়ে গেছে। আমি এই পাশে ঠাকুরগুলোকে পুজো দিয়ে দিয়েছি, বাবা স্নান করে ওই পাশে ঠাকুরটা পুজো দেবে। রোজ মাই পুজো দেয়, আজকে আমাকে বললো তুমি স্নান করে পুজোটা দাও। আমি মাঠের থেকে কটা শাক তুলে আনি, তো সেই জন্য মা শাক তুলতে গেলে আমাকে বললো স্নান করে পুজোটা দিয়ে দিতে। তো আমি পুজোটা দিয়ে দিলাম। আর ছেলেকে এখনও স্নান করায়নি, ওই দেখো এখনও ওরা খেলা করে যাচ্ছে। মনা দেখো ওখানে বসে আছে, দুষ্টুমি করে খেলা করতে করতে বসে আছে। আর আমি ওকে স্নান করার আগে বললাম যে চল স্নানটা করিয়ে দিই। ও দাদা দিদি রয়েছে বলে ওদের সাথে খেলা করবে বলে আর করেনি। তো ওই জন্য এবার মনাকে নিয়ে গিয়ে স্নান করাবো। ও দাদা দিদি ছিল তখনও, তাই আমি ওদেরকে বললাম আমি ফোনটা একটু ধরে ক্যামেরা করে দেয়, আমি ওর ভাইকে একটু স্নানটা করিয়ে নিই। তো ওরা দাঁড়িয়ে ফোনটা ধরে ক্যামেরা করে দিচ্ছিলো। দেখো কলপারে চলে এসেছি স্নান করানোর জন্য। এখন স্নান করিয়ে নেব। আর এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বেলাও হয়ে গেছে, ওই জন্য একটু গরম জল দিয়ে স্নান করাবো। আমাদের সবসময় রান্নাবান্না করার পরে উনুনে জলের হাঁড়ি বসানোই থাকে। তো এই দেখো গরম জলের হাঁড়ি বসানো রয়েছে, ওখান থেকে জল নিয়ে ছেলেকে এবার স্নান করিয়ে দেবো। তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা।
চান করে নিয়ে ঘরে চলে এসেছি, এখন জামা কাপড় পরিয়ে খাওয়াবো। জামা কাপড় পরাতে পরাতে দেখেছো কেমন উল্টে পড়ে যাচ্ছে, ভীষণ দুষ্টু, সারাক্ষণ দুষ্টুমি করতে থাকে, এক জায়গায় স্থির থাকতে পারে না। জামা কাপড় পরাতেই আমার কতক্ষণ সময় লেগে যায়। এবার জামা কাপড় পরিয়ে খাওয়াবো, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। ঘুম যতটুকু টাইম ঘুমায় ততটুকু টাইম শান্ত, তাছাড়া সারাক্ষণ এরকম লাফালাফি ঝাপাঝাপি করতেই থাকে। আমি তো ওর দুষ্টুমি সবসময় দেখি, তোমরাও দেখে জানিও যে তোমাদের বাচ্চারাও কি একই রকম দুষ্টু। তোমরা ওর দুষ্টুমি দেখতে থাকো আর সঙ্গে থাকো। এবার আমরা রান্নাঘরে যাব, ছেলেকে খাওয়াবো, আমরাও দেখি। আমি এখন খাবো না, একটু পরেই খাবো। আগে ওকে খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিই, তারপর আমি খাবো। তো চলো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন রান্নাঘরে যাই। গুটি গুটি পায়ে চলে এলাম রান্নাঘরে। মা খাচ্ছিল, মার খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এবার পড়াতে চলে যাবে। আর মনাকে দেখো ওটাতে বসতে দিয়েছি, আর ও ওর মধ্যে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, ওর মতো করে দুষ্টুমি করুক। আর তোমাদেরকে বলি আজকে আমাদের রান্না কী হয়েছে। আমাদের রান্না হয়েছে ফুলকপি আলু ভাজা, ডাল সেদ্ধ আর খয়রা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো মনাকে আর মাছের মাথাটা দিয়েছি, কারণ আমি এই মাছে ভীষণ কাটা, তো আমি নিজেই বেছে দিতে পারি না। তো সেই জন্য ওটা ছোটো অল্প মাছ, ওই জন্য ওই মাথার দিকটাই নিয়েছি। ওকে রোজ খাবে, একা একা খাবে বলে বায়না করে, তো আমি ওকে খেতে দিই না। স্নান করার পরে আমি খাইয়ে দিই, আর সকালের দিকটা ওকে একা একা খাওয়ার জন্য দিই। তখন খেলে তো ধুয়ে টুয়ে দেওয়া যায় হাত পা। তো সেই জন্য দুপুরবেলাটা আমি খাইয়ে দিই। আর ও মাছের ঝোলটা নিয়েছিলাম বলে ওর ঝাল লাগছে, তো সেটাই বলছে, মা আমার ঝাল লাগছে, জল দাও। তো আমি ওকে খাওয়াতে থাকি, আর তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। খাওয়ানো তো প্রায় আমার হয়েই গেল। আজকের ভিডিওটা বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই থাকলো। তোমরা আমার ভিডিওগুলো দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। জানি না কতটা কি কেমন করতে পেরেছি, এর আগে কখনো এমন ক্যামেরার সামনে করিনি। তো তোমরা সঙ্গে থেকেও আমাকে ভালোবাসা দিয়ে, তোমাদের ভালোবাসা আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ রইল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ।